নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, ডিয়ার লটারি, রাজ্যের ডিয়ার লটারির কথা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে এবং এই ডিয়ার লটারিতে একেবারে অনুব্রত মণ্ডল, যার শ্বাসকষ্ট, প্রাক্তন মুখ্যমন্ত্রী বারবার বলতেন তার নার্ভের প্রবলেম আছে, সেই কেষ্ট, কলির কেষ্ট বারবার করে অর্থ লাভ করেছিলেন ডিয়ার লটারি থেকে। এইবারে সেই ডিয়ার লটারি নিয়ে মারাত্মকভাবে তদন্ত শুরু হচ্ছে এবং যেখানে দেখা যাচ্ছে, সূত্র থেকে দাবি করছে যে মা মাটি মানুষের সরকার পেয়েছিল কয়েকশো কোটি টাকা, আর সেই কয়েকশো কোটি টাকার থেকে একটা বড় অংশ চলে গেছিল কালীঘাটের টালির চালের বাড়িতে। এবং শুধু তাই নয়, শান্তিনিকেতন, যেখানে শান্তি বিরাজ করত সবসময়, সেই শান্তিনিকেতনের বাড়িতেও কিন্তু কয়েক কোটি টাকা পৌঁছে গেছিল এই ডিয়ার লটারির ক্ষেত্রে। এবং সেই ডিয়ার লটারিকে নিয়েই কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ তদন্ত শুরু হতে চলেছে। এবং এই তদন্ত যদি সত্যি সত্যি ঠিকঠাক করে হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে সমস্ত রকমের সিগন্যাল দিয়ে দিয়েছেন, পজিটিভিটি তিনি কিন্তু অলরেডি তার জায়গা থেকে দাঁড়িয়ে বলে দিয়েছেন যে কোনো রকমের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। ফলে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে তদন্ত হবে এবং তদন্তে সেই দোষীদেরকে আগে জেলে পুরতে হবে, তারপর বিচার হবে, বিচারে যদি সাজা পায় তাহলে পাবে। কোনো রকমের সমঝোতা কিন্তু শুভেন্দু অধিকারী, বর্তমানে যিনি দাবাং মুখ্যমন্ত্রী নামে খ্যাত, সেই মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন। এবং এখানেই দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা কিন্তু ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে চলেছে এই ডিয়ার লটারি নিয়ে। কারণ ডিয়ার লটারির সাথে কিন্তু সরাসরি যুক্ত একেবারে বলা যেতে পারে অভিষেক ব্যানার্জি এবং তার পিসি মমতা ব্যানার্জি। সূত্র দাবি করছে যে এই তদন্ত যদি সঠিক করে হয় তাহলে কিন্তু দেখা যাবে মুখ্যমন্ত্রী আর অভিষেক ব্যানার্জি, মুখ্যমন্ত্রীর সাথে অভিষেক ব্যানার্জির যে পাঙ্গা, সেই পাঙ্গা কিন্তু একেবারে বেরিয়ে আসবে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি তাদের যে খেলা, সেই খেলা পুরো খতম হয়ে যাবে, তাদের জেল যাত্রা নিশ্চিত হয়ে যাবে। কারণ এই ডিয়ার লটারির খেলার জন্য রাজ্যের বহু মানুষ একেবারে নিঃস্ব হয়ে গেছিলেন। লক্ষ লক্ষ টাকা প্রচুর মানুষ আছে যারা খুইয়েছে এই ডিয়ার লটারি থেকে। কিন্তু ডিয়ার লটারি সর্বত্র বিরাজমান ছিল, কারণ জালিয়াতির একটা চূড়ান্ত ব্যবসা ফেলেছিল এই ডিয়ার লটারি। লটারির নাম করে সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতারণা করেছে। এবং সেই প্রতারণার একটা যে টাকা সঞ্চয় হয়েছে, সেই টাকা থেকে একটা বড় টাকা, যেটা টালির চালে, একেবারে কালীঘাটের টালির চালে কিন্তু পৌঁছে গেছে। এবং যার ফলে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির খেলা কিন্তু একেবারে খতম। কারণ আমরা অন্যদিকে দেখছি শিক্ষা দুর্নীতি, আমরা দেখছি সারদা দুর্নীতি, আমরা দেখছি রোজভ্যালি দুর্নীতি, আমরা দেখছি পুরো কাটমানিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো তোলাবাজি করা যাচ্ছে না। এই যে এতগুলো জায়গায় একসাথে দাবাং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাত মেরেছেন এবং তার সাথে হচ্ছে ডিয়ার লটারি, রাজ্যের একেবারে জনপ্রিয় এই লটারি। তার কারণ হচ্ছে কিছু কিছু টাকা তারা পাইয়ে দিতেন যাতে মানুষ আকৃষ্ট হয়, মানুষ যাতে বোঝে যে হ্যাঁ ডিয়ার লটারি সবাইকে দেয়, সবাই পায়, যার ভাগ্যে আছে সেই পাবে ডিয়ার লটারি। এবং সেই কারণে বেশ প্রচুর জায়গা যেখানে যেখানে খেলা হতো এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই ডিয়ার লটারি কিন্তু একটা বিখ্যাত লটারি। এবং সেখানে
কয়েকশো কোটি টাকা এই মা মাটি মানুষ পেয়েছে। আর এই টাকার একটা বড় অংশের টাকা টালির চালে এবং শান্তিনিকেতনে পর্যন্ত কিন্তু পৌঁছেছিল। এবং এই ডিয়ার লটারির বিরুদ্ধেই কিন্তু এবারে একেবারে জোরদার করে তদন্তে নামছেন ইডি, সিবিআই, যার ফলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির খেলা কিন্তু খতম। এবং এটা বিরাট একটা বড় ফাঁদ। এই বিরাট ফাঁদে কিন্তু এবারে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি জড়াতে চলেছেন। শিক্ষাক্ষেত্রে ঠিক যেভাবে দুর্নীতি হয়েছে, একেবারে মানুষকে ধরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে। প্রচুর মানুষজনকে চাকরি দিয়ে দেওয়া হয়েছিল টাকার বিনিময়ে। আজ তাদের চাকরি কিন্তু দোদল্যমান অবস্থায় পড়ে আছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে চাকরি চলে যেতে পারে। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিলেন কে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। আমরা জানি পার্থ চ্যাটার্জি শিক্ষাক্ষেত্রে বিরাট দুর্নীতির মাথা ছিলেন, কিন্তু তার ওপরের মাথাও কিন্তু আছে। তিনি হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। তাই সূত্র দাবি করছে যে ডিয়ার লটারির তদন্তে যেভাবে সিবিআই, ইডি একেবারে তোড়জোড় করে নামছেন, তাতে করে কিন্তু মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিদের খেলা খতম। যদিও ইতিমধ্যে তারা হেরে গিয়ে তাদের পার্টির এখন ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে। যে কোনো সময় এক একজন লিডার তারা বা নেতা নেত্রীরা তারা কিন্তু পার্টি ছেড়ে দিচ্ছেন। এবং প্রত্যেকে একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারাই ছাড়ছে তারাই কিন্তু অনেক অভিযোগ বলছেন, এবং সেই অভিযোগগুলো কিন্তু বেশিরভাগটাই হচ্ছে অভিষেক ব্যানার্জির দিকে, আর তারপরেই কিন্তু মমতা ব্যানার্জির দিকে। মানে এই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি পুরো সিস্টেমটাকে একেবারে প্রাইভেট লিমিটেড কোম্পানি বানিয়ে রেখেছিলেন। তারা যেটা বলবেন সেটাই হবে, তারা যে কাজটা করতে দেবেন না সেটা হবে না, তারা যেখানে যেতে বলবেন সেখানেই আপনাকে যেতে হবে। এই ধরনের প্রেশার একেবারে নিচ লেভেল পর্যন্ত তৈরি করে রেখেছিলেন অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি, যার ফলে হার তো হয়েছেই। এবারে এই পার্টিটাও আস্তে আস্তে করে উঠে যাবে, পার্টিরও কোনো অস্তিত্ব থাকবে না, এটাই কিন্তু মনে করছেন বিশিষ্ট মহল। যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন তাদের বক্তব্য কিন্তু একেবারে স্পষ্ট যে এইবার কিন্তু পার্টিটা একেবারে ভেঙে চুরে গুড়িয়ে যাবে। দর্শক, ডিয়ার লটারি নিয়ে আমরা আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ সংবাদটি তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল। সংবাদ আবির্ভাবের জন্য